বাইকন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে? পি এন্ড কিউ দুইটা প্রপোজিশন থাকবে। বাইকন্ডিশনাল প্রপোজিশন ডিনোট করা হবে এই সিম্বল দিয়ে, both sided arrow headed, read as P if and only if Q. তো ফলোইং ট্রুথ টেবিলের থ্রুতে আমরা বাইকন্ডিশনাল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। খেয়াল আছে কন্ডিশনাল স্টেটমেন্ট কখন ফলস হয়? P ইমপ্লাইজ Q যদি থেকে থাকে তাহলে P যদি ট্রু হয়ে থাকতো এবং Q যদি ফলস হতো, শুধুমাত্র ওই কেসে ফলস হতো। এখন যেহেতু বোথ সাইডেড, তাই না? তার মানে কি P ইমপ্লাইজ Q, Q ইমপ্লাইজ P দুইটার জন্যই কিন্তু বাইকন্ডিশনাল স্টেটমেন্ট ট্রু। তাহলে বলো তো কখন এটা ফলস হবে? যদি P ট্রু হয় এবং Q ফলস হয় তাহলে তো একটা কেস ফলস হবেই। আবার উল্টাটাও হবে না? Q যদি ট্রু হয় এবং P যদি ফলস হয় তাহলে ওইটাও কি ফলস হয়ে যাওয়ার কথা না? এটাই দেখো যে Q যদি ট্রু হয়, P যদি ফলস হয়, সেটাও কি ফলস। তার মানে এটা শুধুমাত্র তখনই ট্রু যখন দুইটা ট্রুথ ভ্যালুই কি সেম হবে, শুধুমাত্র তখন ট্রু, তাই না? আলটিমেটলি তাই P এবং Q এর ট্রুথ ভ্যালু যদি সেম হয়ে যায়, দুইটাই ট্রু অথবা দুইটাই ফলস, তাহলেই শুধুমাত্র ট্রু, আদারওয়াইজ ফলস। ওকে, কথা বলো না কেন? জি স্যার। আচ্ছা, তার এক্সাম্পলে বলছে কি আমাদের একটা প্রপোজিশন গিভেন P, I am at home, আর Q বলে দিচ্ছে কি it is raining। তাহলে বাইকন্ডিশনাল স্টেটমেন্ট অফ P if and only if Q কি হবে? I am at home if and only if it is raining। তো এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের চার্জার সাইডেও কি বৃষ্টি হচ্ছে নাকি? জি স্যার। না স্যার, বৃষ্টি নেই। আচ্ছা, অনেক না এরিয়াতে স্যার, বৃষ্টি হচ্ছে না, কিন্তু একেবারে খুবই মেঘলা আকাশ, অন্ধকারের আমাদের এই ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। তো এটার সাথে কি রিলেটেবল হয়ে গেল, আই এম আট হোম ইফ এন্ড অনলি ইট ইজ রেইনিং। যদিও বৃষ্টি না হলেও হোমে থেকেই ক্লাস নিতে হতো। আচ্ছা, তাহলে বুঝতে পারছো ইফ এন্ড অনলি ইফ এই টার্মটা কিন্তু ভাইটাল। তার মানে বাইকন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে তোমার রিড করবো কিভাবে? আই এম এট হোম ইফ এন্ড অনলি ইফ ইট ইজ রেইনিং। নেক্সট স্লাইডে দেখি আরো কিছু এক্সাম্পল পেয়ে যাব। আচ্ছা, নেক্সট বলছে কি বাই এক্সাম্পল, একটা প্রপোজিশন গিভেন P, the angle of a triangle are equal to each other। the angles of a triangle মানে তিনটা বাহুই যদি তিনটা কোণই যদি সমান হয়ে থাকে একটা ট্রায়াঙ্গেলের কয়টা কোণ? তিনটা কোণ, তো তিনটা বাহু তিনটা কোণ। যদি তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলই যদি সমান হয়ে থাকে তাহলে আমরা সেই ট্রায়াঙ্গেলটাকে কি বলি? দ্য ট্রায়াঙ্গেল আর ইকুইল্যাটারাল। আচ্ছা, দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুইল্যাটারাল হবে অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলই যেহেতু। তাহলে এইটাকে আমরা যদি P ইফ এন্ড অনলি ইফ Q মানে বাইকন্ডিশনাল স্টেটমেন্টের থ্রুতে হচ্ছে রিড করি তাহলে কি হবে? দুইটা প্রপোজিশন মিলে the angle of a triangle are equilateral to each other if and only if the triangle is equilateral। তার মানে বুঝতে পারছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে কি বোঝায়? সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি সমান হয়ে থাকে একটা ত্রিভুজের তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারি? সমবাহু ত্রিভুজ। তো এটা একটা বাইকন্ডিশনাল স্টেটমেন্টের এক্সাম্পল। তো আমরা যেহেতু P ইফ এন্ড অনলি ইফ Q এভাবেই নরমালি রিড করে থাকি বাইকন্ডিশনাল স্টেটমেন্ট, এছাড়াও আরো কিছু অ্যাপ্রোচ আছে যেভাবে রিড করা যায়। ফার্স্ট ওয়ান কি বলছে? P is necessary and sufficient for Q। এভাবে রিড করা যেতে পারে if P then Q and conversely। তার মানে কি যদি if P then Q হয়ে থাকে তাহলে if Q then P এটাও কি ট্রু কনভার্সলি। অথবা P if and only if Q এর শর্ট ফর্ম আমরা কিভাবে লিখতে পারি? I double F।
পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এভাবেও কি রিপ্রেজেন্ট করা যেতে যাবে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা দেন আমরা কিছু নিউ টার্ম দেখব, স্পেশাল লজিক্যাল কনভেনশন। তো এট ফার্স্ট হচ্ছে টটোলজি। হোয়াট ইজ টটোলজি? কম্পাউন্ড প্রপোজিশন হুইচ ইজ অলওয়েজ ট্রু। তার মানে যে কোনো প্রপোজিশন যদি অলওয়েজ ট্রু রিটার্ন ভ্যালু করে থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? টটোলজি। যেমন এখানে একটা টার্ম গিভেন, সেটা একটা টটোলজি। এটা আমরা কিভাবে প্রুভ করতে পারি? এটা যদি আমরা ট্রুথ টেবিল জেনারেট করি, এই যে স্টেটমেন্টটার ট্রুথ টেবিল জেনারেট করি, তাহলে দেখবো কি এখানে কয়টা ভ্যালু আছে, কয়টা প্রপোজিশন? দুইটা না? তার মানে কি চারটা কম্বিনেশন পসিবল। এটাকে যদি আমরা ট্রুথ টেবিল জেনারেট করি তাহলে দেখবো কি প্রত্যেকটা কম্বিনেশনের জন্য লাস্ট কলামটা কি আসবে, মানে এই মেইন কলাম, মেইন পোর্শনটুকুর জন্য ট্রু ভ্যালু আসবে। তো তোমরা যদি বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো, বা এখানে আমরা করে দিচ্ছি। এখানে দেখো, খেয়াল করে দেখো, পি আর কিউ এর জন্য চারটা কম্বিনেশন। তার ফার্স্ট আমাদের কি আছে? এটা কি পি অর কিউ। পি অর কিউ তার মানে কি শুধুমাত্র ফলস ফলস কেসে ফলস, আর বাদ বাকি সব কিছু ট্রু। দেন সেটাকে আবার নিগেশন করা হচ্ছে, তার মানে কি শুধুমাত্র ফার্স্ট ওয়ান ট্রু, দেন সবকটা ফলস। দেন নট পি নট কিউ এর জন্য কি এই কলাম দুইটা জেনারেট করা হলো। দেন নট পি অর নট পি এন্ড নট কিউ, এই টার্মটার জন্য নট পি এন্ড নট কিউ শুধুমাত্র যখন বোথ ট্রু তখনই তো এন্ড অপারেশন ট্রু হবে। আর লাস্টলি বাই ইমপ্লিকেশন, এই দুইটা কলাম এখন অ্যাপ্লিকেবল, তাই না? এই যে ফোর্থ কলাম তো এই পার্টটুকু লেফট সাইড, আর রাইট সাইডের জন্য কি যে লাস্ট কলাম এখন। জি স্যার। তাহলে এই দুইটা কলামের উপর এখন কি আবার কি ইমপ্লিমেন্ট করবো? বাই ইমপ্লিকেশন। বাই ইমপ্লিকেশন খেয়াল আছে কি হয়? স্যার প্রত্যেকটা ট্রু হবে। প্রত্যেকটাই কি ট্রু হবে? দেখো তো, স্যার সেম হলে স্যার ট্রু হবে। হ্যাঁ সেম হলে ট্রু হবে স্যার। প্রত্যেকটা ভ্যালুই কিন্তু সেম। দেখো দুইটাই জি ট্রু, স্যার। আবার সবকটাই ফলস এর অন্য তিনটা ক্ষেত্রে, তাই না? তার মানে কি সবকটা রিটার্ন ভ্যালু কিন্তু ট্রু হওয়ার কথা, প্রত্যেকটা রো এর ভ্যালু। জি স্যার। দেখো প্রত্যেকটা ভ্যালুই কি ট্রু হয়ে আসছে। তো এইটাই আলটিমেটলি ছিল না হুইচ ইজ অলওয়েজ ট্রু। টটোলজি হওয়ার জন্য কি কন্ডিশন ছিল? প্রত্যেকটা ভ্যালুই যদি ট্রু রিটার্ন হয় তাহলে সেটাকে আমরা কি বলি? টটোলজি। তাহলে বুঝতে পারছো? জি স্যার। যে কোনো এক্সাম্পলের জন্যই কি প্রমাণ করা যাবে whether it is a tautology or not? জি স্যার। পারা যাবে, ইজি। মাথায় ঠান্ডা রেখে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করলে লাস্টলি তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে যে whether it is a tautology or not। এর কোনো একটা ভ্যালু যদি ফলস হতো তাহলে কিন্তু টটোলজি থাকতো না, তাই না? জি স্যার। দেন আমরা দেখি টটোলজির অপোজিট টার্ম হুইচ ইজ কন্ট্রাডিকশন। কম্পাউন্ড প্রপোজিশন হুইচ ইজ অলওয়েজ ফলস, তার মানে কি প্রত্যেকটা কেসেই ফলস ভ্যালু, কিন্তু যে কোনো একটা ফলস হলেই কিন্তু কন্ট্রাডিকশন বলতে পারবো না। প্রত্যেকটা ভ্যালু, যেমন টটোলজির ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালুই কি ট্রু ছিল, কন্ট্রাডিকশনের ক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকটা ভ্যালুই কি ফলস হতে হবে, তাহলেই কি আমরা বলতে পারি সেই প্রপোজিশনটাকে কন্ট্রাডিকশন বলতে পারি। তো এখানে দেখো, এখানে দুইটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এইটা আমরা ট্রুথ টেবিল থ্রুতে দেখবো না, তোমরা নিজেরাই করবা, আর দেখলেই বোঝা যাচ্ছে। দেখো খেয়াল করে দেখো এখানে কি এটা, এই ছোট টার্মটা কি মিন করতেছে? পি এন্ড নট পি। তার মানে দেখো তো পি এন্ড অপারেশনের সাথে আবার নট পির সাথে কানেক্টেড, আর পি এর অপোজিটটাই কি নট পি হবে না অলওয়েজ? জি স্যার। জি স্যার। তার মানে পি যদি ট্রু হয়ে থাকে নট পি কি হবে? ফলস। ফলস। তাহলে তার মানে কি একটা ট্রু আর একটা ফলস, এই দুইটার মাঝে যদি আমরা এন্ড করি তাহলে তাহলে ফলস হয়ে যাবে। অলওয়েজ ফলস হবে না? জি স্যার। তার মানে কি এটাও একটা কন্ট্রাডিকশন, জাস্ট দুইটা কম্বিনেশন হবে, এটি অলওয়েজ ফলস ভ্যালু রিটার্ন করবে। আবার এখানে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট আছে, এটাকে আমরা যদি ডিকম্পোজ করে শর্ট করে ফেলি তাহলে দেখবো কি আলটিমেটলি প্রত্যেকটা কেসের জন্যই কি ফলস ভ্যালু রিটার্ন করবে। তো এটা তো এই দুইটাই, এটা তো আমরা মুখোমুখি করে ফেললাম, জাস্ট দুইটা কেস হবে, ট্রু আর ফলস কেস।
যেহেতু একটা প্রপোজিশনই, আর এখানে দুইটা প্রপোজিশন আছে, তো চারটা কম্বিনেশন হবে। তোমরা এটা বাসায় করে দেখবা যে এটা ফলস ভ্যালু রিটার্ন করে কিনা। দেন নেক্সট হচ্ছে কন্টিনজেন্সি, কম্পাউন্ড প্রপোজিশন হুইচ ইজ নাইদার এ টটোলজি নর এ কন্ট্রাডিকশন, সেগুলোকে আমরা কি বলি? কন্টিনজেন্সি। তাহলে কোনগুলো হবে সেগুলো? আচ্ছা, ট্রু ফলস যেটা সবগুলাই কম্বিনেশন থাকবে, তাই না? জি স্যার। মানে ট্রু এবং ফলস এর কম্বিনেশন থাকবে, সেগুলোকে আমরা কি বলতে পারি? কন্টিনজেন্সি বলতে পারি। অর্ডার অফ প্রিসিডেন্স অফ লজিক্যাল অপারেটর, এতক্ষণ পর্যন্ত আমরা কতগুলো লজিক্যাল অপারেটর দেখছি দেখো তো, মনে করে লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসে যা দেখছি, আজকের ক্লাসে তো বেশি দেখি নাই, একটাই দেখছি বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। এর আগের ক্লাসে কতগুলো দেখছিলাম? সবার প্রথমে দেখছিলাম কি? নিগেশন অফ এ প্রপোজিশন, তাই না? নিগেশন মানে নট। ফার্স্টে দেখছিলাম কি? নিগেশন। দেন দেখছিলাম কি? and অর। তারপরে দেখছিলাম implies. কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইমপ্লিকেশন। আর লাস্টে দেখলাম কি? By condition. বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। এটা প্রেসিডেন্স অর্ডারটা কি? এই হাই প্রেসিডেন্স কি 5 আর লো প্রেসিডেন্স কি 1, বুঝছো? তার মানে তোমার যদি কোনো একটা স্টেটমেন্টকে মিনিমাইজ করতে হয়, সবার প্রথমে কি বাই কন্ডিশনালটাকে ডিকম্পোজ করতে হবে। বুঝতে পারছি? প্রেসিডেন্স মিন করে কি? ওই যে আমরা অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে বদমাস টেকনিকটা জানি না, BODMAS। স্যার সবার প্রথমে নাকি সবার লাস্টে বাই কন্ডিশনাল? না, ফার্স্টে হচ্ছে তোমাকে ডিকম্পোজ করতে হবে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। এটাকে ডিকম্পোজ করে দেন ফার্দার শর্ট। স্যার আমরা আগে যে এক্সাম্পলটা দেখাইলেন আপনি, ওইটা একটু জান তাইলে। কোনটা? এখানে তো আমরা প্রথম এটা এন্ড অর, জি স্যার, আমরা তো প্রথমে এখানে এন্ড অর এগুলোর অপারেশন করে দেন লাস্টে যে বাই কন্ডিশনালটা করছি। তুমি বুঝুনি ব্যাপারটা, এটা না। এটা আমরা একটু পরে দেখবো যে বিভিন্ন ল দেখবো। ওই ল গুলোকে যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, ওই ল গুলো ডিকম্পোজ করার সময় তখন দেখবো যে এই টার্ম গুলো এখানে তো আমরা এটা তো আমরা ট্রুথ টেবিলের থ্রুতে করতেছি, বুঝছো? জি স্যার, জি স্যার। ট্রুথ টেবিলে তো আমরা হচ্ছে শর্ট টার্ম গুলো আগে করে নিব, বুঝছি? জি স্যার। ট্রুথ টেবিলের সাথে এটা মিলাইলে হবে না। আবার এইটা আমরা যখন ওই বিভিন্ন ল অ্যাপ্লাই করে করব, তখন হচ্ছে কি যে এই প্রেসিডেন্স অর্ডারটা মেনটেন না করলে আবার প্রবলেম হবে, তখন এক্সাক্ট আউটকামটা আসবে না। একটু পরে দেখবো। তো এখানে যেমন বলছে এখানে দেখো যে কম্পাউন্ড প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সেস, ইম্পর্টেন্ট লজ অফ প্রপোজিশনাল লজিক। এখানে যে আমরা সেট থিওরির সাথে যদি ম্যাচ করি, তাহলে এটা এই প্রপোজিশনাল লজিকের ল গুলো কি ম্যাচ করে। কিন্তু যে ফার্স্ট অফ অল ডাবল নিগেশন ল লাস্ট ক্লাসে দেখছিলাম, খেয়াল আছে? যে নট পি কে যদি আবার নট করা হয় হোল নট, তাহলে কি আলটিমেটলি ওই ফার্স্টে যে প্রপোজিশনটা নিয়ে কাজ করছে ওইটাই কিন্তু রিটার্ন করে, তাই না? ডাবল নিগেশন মানে দুইবার নট করলে কি আলটিমেটলি ওইটাই রিটার্ন করার কথা। দেন নেক্সট হচ্ছে ইডেম্পটেন্ট ল। ইডেম্পটেন্ট ল তেমন কিছুই না। দেখো এখানে পি অর পি, তাই না? তার মানে কি হচ্ছে? পি অর পি করলে কি আলটিমেটলি পি রিটার্ন করার কথা না? জি স্যার। আবার পি এন্ড পি যদি করা হয় তাহলে সেটাও কি আলটিমেটলি পি তো রিটার্ন করবে, ফুল সেটটাই তো রিটার্ন করার কথা, তাই না? সেটা ছিল এই দুইটা কি ইম্পর্টেন্ট ল। দেন আসছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ লটা একটু ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট প্রপোজিশন, পি অর কিউ ইকুইভ্যালেন্ট টু কি কিউ অর পি, তার মানে পজিশন ইন্ডিপেন্ডেন্ট, তাই না? পি এর পজিশন আগে থাকলো নাকি কিউ এর পজিশন আগে, সেটা কি ডিপেন্ড করতেছে না কমিউটেটিভ ল এর ক্ষেত্রে, তাই হচ্ছে না ব্যাপারটা? ইয়েস স্যার। পজিশন ইন্ডিপেন্ডেন্ট।
তোমার পি এর শুরুতে থাকলো নাকি কিউ শুরুতে থাকলো এটা আমাদের হেডেক না। সিমিলারলি এন্ড অপারেশনের ক্ষেত্রেও সেম, পি এন্ড কিউ ইকুইভ্যালেন্ট টু কিউ এন্ড পি। তার মানে কি পজিশন দুটো ইন্টারচেঞ্জ করাও কি যাবে, এটাই হচ্ছে কমিউটেটিভ ল। দেন অ্যাসোসিয়েটিভ লটা ডিফারেন্ট। এখানে আমাদের অপারেটর গুলো সেম, কিন্তু এখানে তিনটা প্রপোজিশন মানে তিনটা টার্ম চলে আসতেছে। পি অর কিউ হোল ব্র্যাকেট, তার মানে কি এইটা আগে করবো, দেন সেটার আউটকামের সাথে কি আবার আর এর অর করতে হচ্ছে। তো এইটাও যা সিমিলার, এটা আমি যেটাই করি না কেন যেহেতু দুইটা অর অপারেটর, তো আমি কিউ অর আর এটা আগে করে পরবর্তীতে পি এর সাথে যদি আমরা অর করি সেটাও যেটা রিটার্ন করবে আলটিমেটলি এটাও সেম রিটার্ন করবে। এমনকি এটাও করা যেতে পারে পি অর আর, পি আর আর এর হচ্ছে গিয়ে অর করে দেন হচ্ছে কিউ এর সাথে অর, এটাও কি তিনটাই ট্রু স্যার। তিনটাই ট্রু। তার মানে কি অ্যাসোসিয়েটিভ লর ক্ষেত্রে তোমার তুমি কোনটা আগে করবা সেটার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বিকজ অফ প্রত্যেকটা অপারেটরই কিন্তু সেম। যদি ডিফারেন্ট অপারেটর থাকতো তাহলে কিন্তু আবার এই সূত্র খাটতো না, বুঝছো? এখানে যেমন অর অপারেটর প্রত্যেকটা, এখানে সেকেন্ড ওয়ানে কি প্রত্যেকটা এন্ড অপারেটর, তাহলে তখন স্যার হচ্ছে কি আমরা উপরেরটা এন্ড না স্যার, নিচেরটা ওর। হ্যাঁ সরি, উপরেরটা এন্ড নিচেরটা অর। ফার্স্টেরটা এন্ড, উপরের গুলো শুরুতে অর ছিল তো ওই হিসাবে এটাও ওই প্যাটার্নে ফেলে দিয়েছিলাম। এটা হচ্ছে এন্ড অপারেটর ফার্স্টেরটা, তারপরে হচ্ছে অর অপারেটর। তার মানে কি অ্যাসোসিয়েটিভ ল বুঝতে পারছো নিশ্চয়ই। অ্যাসোসিয়েটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল এই দুইটা মেইন ডিফারেন্সটা কি এখানে দেখো। এখন কিন্তু অপারেটর দুইটা কিন্তু ডিফারেন্ট, একটা সেম টার্মের মধ্যে কি দুইটা ডিফারেন্ট অপারেটর, আমাদের অর অপারেটরও আছে এন্ড অপারেটরও আছে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউটিভ ল, নাম শুনে বোঝা যাচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে, মানে কি সবগুলোর সাথে যাতে মানে করতে হবে আর কি। যেটা হচ্ছে কি যে সিঙ্গেল টার্ম যেটা আছে পি, পি যেটা সিঙ্গেল টার্ম, সেটার যে ডাবল যে টার্ম দুটো আছে মানে কমন টার্ম কিউ এন্ড আর, এটাকে ফার্দার ডিকম্পোজ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। তার মানে কি হবে, পি এর সাথে কিউ এর কানেকশন করতে হবে, পি এর সাথে আর এর একটা কানেকশন। তাহলে আমরা কিভাবে করব সেটা, এখানে দেখো কিউ আর আর এর মাঝে কি আছে এন্ড, আর পি এর সাথে কিউ এবং আর এর রিলেশন কিভাবে করব আমরা, অর দিয়ে করতে হবে, যেহেতু এটা কমন হচ্ছে কি অর। তাহলে পি অর কিউ, আবার কি হবে পি অর আর, কিন্তু দুইটার আবার মাঝে কানেকশনটা কি হবে কিউ আর আর এর যে মিডলে যে কানেকশনটা ছিল এন্ড। তাহলে কি হচ্ছে আলটিমেটলি পি অর কিউ এন্ড পি অর আর, বুঝতে পারছে? সিমিলারলি তোমার যদি অপারেটর দুটো ইন্টারচেঞ্জ হয়ে যায়, পি এর সাথে কিউ এর কানেকশন হবে কিসের থ্রুতে, এন্ড, আবার আর এর সাথে পি এর কানেকশনও হবে কি এন্ড এর থ্রুতে, আর মাঝে কিউ আর আর এর যে অপারেটরটা ছিল অর অপারেটর সেটা চলে আসবে। তাহলে বুঝতে পারছো কিভাবে ডিকম্পোজ করব বা ডিস্ট্রিবিউট করব ডিস্ট্রিবিউটিভ ল এর ক্ষেত্রে? স্যার সব ক্ষেত্রে যদি আপনার হয় অর অথবা এন্ড থাকে সেই ক্ষেত্রেও ডিস্ট্রিবিউট করা যাবে না? সব ক্ষেত্রে এন্ড অর থাকলে বললে মানে সব যে এরকম, হ্যাঁ 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 স্যার, না না তাহলে তো অ্যাসোসিয়েটিভ লতে পড়ে গেল, তুমি অ্যাসোসিয়েটিভ লতে পড়ে গেল না, এটা আলটিমেটলি মানে স্যার এটাকে ডিস্ট্রিবিউট করা যাবে না আর কি, আলাদা দরকার নেই তো, যদি প্রয়োজন পড়ে তাহলে করতে পারো তুমি। যে পি, তুমি কি বলতে চাচ্ছো এরকম করতে চাচ্ছো তো, পি এন্ড কিউ এন্ড পি এন্ড আর। হ্যাঁ হ্যাঁ জি স্যার এটার কথা বলতেছি। এটা তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি করতে পারো, আচ্ছা বাট ওইরকম হবে না, ওইরকম ইউজ করলে আলটিমেটলি রিডান্ডেন্ট হয়ে যাবে, এটা আলটিমেটলি আবার তোমাকে ছোটই করতে হবে। তো এটা ছিল ডিস্ট্রিবিউটিভ ল। দেন আমরা দেখবো ডি মর্গানস ল। লাস্ট ক্লাসে ডি মর্গানস ল নিয়ে কথা বলছিলাম, খেয়াল আছে নিশ্চয়ই ডি মর্গানস ল? এখানে দেখো পি এন্ড কিউ এর হোল নিগেশন, তো এটাকে আমরা কি করব ডি মর্গানস ল তে অ্যাপ্লাই করে,
আমাদের ফার্স্ট কি করতে হবে, আমাদের যেই টার্ম গুলো আছে তার নট টার্মে নিয়ে যেতে হবে, নটে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আছে কি পি এবং কিউ, তাহলে এগুলো কি দুইটাই নট পি নট কিউ হয়ে যাবে ফার্স্ট অফ অল। আর মাঝে যে অপারেশনটা আছে এখানে কি অ্যান্ড অপারেশন আছে, সেটা কি অর অপারেশন হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, ফার্স্টে কি করতে হবে, আমাদের যে টার্ম গুলো আছে সেগুলোকে নিগেশন ফর্মে নিয়ে যেতে হবে। এখানে পি এবং কিউ আছে, তাহলে সো নট পি এন্ড নট কিউ এই ফরম্যাটে নিয়ে যেতে হচ্ছে। আর যেহেতু মাঝে অ্যান্ড অপারেটর আছে, সেটা কি অপোজিট যে অপারেশন, অ্যান্ড থাকলে অর হবে, অর থাকলে অ্যান্ড হবে। তাহলে এখানে যেহেতু অ্যান্ড আছে, তো সেটা কি হয়ে যাবে, অর হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ডি মর্গানস ল। এখানেও সেম, পি অর কিউ হোল নিগেশন, এটা আমরা ডি মর্গানস ল তে অ্যাপ্লাই করে ডিকম্পোজ করতে পারি। তাহলে কি হয়ে যাচ্ছে, নট পি এবং নট কিউ হয়ে যাচ্ছে, যেহেতু পি এবং কিউ ছিল। আর যেহেতু এখানে অর অপারেটর আছে মাঝে, সেটা কি রিভার্সে এন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডি মর্গানস ল কি মনে পড়ে? তোমরা সেট থিওরিতে বা হায়ার ম্যাথে, ইন্টারে হায়ার ম্যাথে করে আসার কথা কিন্তু। জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। দেন আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল এখানে দেখো, এটা একটু ট্রিকি, একটু বুঝতে হবে। দেখো পি এন্ড ট্রু ভ্যালু, তার মানে কি একটা প্রপোজিশন গিভেন, এটা আমরা ট্রু ফলস ভ্যালু যে কোনোটাই হতে পারে, সাথে কি একটা ট্রু ভ্যালুর সাথে এন্ড করতে হচ্ছে। তাহলে দেখো তো আলটিমেটলি এটা পি রিটার্ন করার কথা না, পি এর ভ্যালু যদি ফলস হয় তাহলে আলটিমেটলি পি পুরো টার্মটাই কি ফলস হয়ে যাচ্ছে না। দেখো তো ফলস এন্ড ট্রু, তাহলে কি ফলস হয়ে যাচ্ছে না পুরো টার্মটা। জি স্যার। আবার পি যদি ট্রু হয় তাহলে ট্রু এন্ড ট্রু, আলটিমেটলি পুরোটাই তো ট্রু হয়ে যাচ্ছে। তার মানে কি পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না শুধুমাত্র এই টার্মটা। জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে আইডেন্টিটি ল। পি এর যে ভ্যালু তার উপর ডিপেন্ড করে তোমার ফাইনাল আউটকামটা আসছে। সিমিলারলি এই ক্ষেত্রে দেখো পি অর ফলস, এটা কিন্তু ফলস, এটা যেমন ট্রু এটা তেমন ফিক্সড হয়ে যাচ্ছে কিন্তু ফলস ভ্যালু। তাহলে এই ক্ষেত্রেও কি সেম পি এর উপর ডিপেন্ডেন্সি না। জি স্যার। তোমার পি যদি ট্রু হয় তাহলে এই ফুল টার্মটা কি ট্রু হয়ে যাবে, যেহেতু অর অপারেটর। যে কোনো একটা টার্ম যদি ট্রু হয় তাহলে আলটিমেটলি ফাইনাল টার্ম কি হবে, ট্রু হবে। আর যদি পি যদি ফলস হয় তাহলে দুইটাই তো ফলস, তাহলে আলটিমেটলি False হয়ে ফলসই যাবে। হচ্ছে। তার মানে কি পি এর উপর ডিপেন্ড করতেছে এই দুইটা টার্মে। এটা হচ্ছে আইডেন্টিটি ল। তোমাদের একটু মনে রাখতে হবে কি কনসিকুয়েন্স? না না, এখানে কনসিকুয়েন্স না তো। কনসিকুয়েন্স আসতে হলে তো তোমাকে কন্ডিশনাল স্টেটমেন্ট ও বাইকন্ডিশনাল স্টেটমেন্ট ইমপ্লিকেশন আনতে হবে। এটা আইডেন্টিটি লতে কি হচ্ছে, তোমার একটা টার্ম কি ফিক্স করে দেয় ট্রু অথবা ফলস, ওই হিসাবে তোমার পি এর উপর ডিপেন্ড করতেছে কোন অপারেশন ইউজ করতেছেন তার উপর। স্যার বুঝতে পেরেছি। ডোমিনেশন ল, আইডেন্টিটি ল দেখো অলমোস্ট সেম, সবকিছুই সেম, শুধুমাত্র অপারেটরটা ডিফারেন্ট। আগে খেয়াল করে দেখো, এখানে এন্ড অপারেশন ছিল, এন্ড অপারেশনে কি হয়, দুইটা টার্মই কিন্তু ট্রু হইতে হয়, তাহলে শুধুমাত্র ট্রু হয়। তাহলে কি এই যদি ট্রু না হয় ফলস হতো, তাহলে আলটিমেটলি পুরোটাই ফলস হয়ে যেত না। ইজ ভ্যালু ট্রু হলেই শুধুমাত্র ট্রু হচ্ছে, তার মানে পি এর উপর ডিপেন্ড করছে আলটিমেটলি। কিন্তু ডোমিনেশন ল ক্ষেত্রে দেখো এখানে পি অর ট্রু, তার মানে পি এর ভ্যালু তুমি যাই দাও না কেন একটা তো ট্রু হয়েই আছে। অর অপারেশনে কি যে কোনো একটা ভ্যালু ট্রু হলেই কি পুরো টার্মটা ট্রু হয়ে যায় না। তার মানে কি এখানে দেখো এই পি এর উপর, পি এর কিন্তু মানে নেগলেক্ট করা যায় না পি এর টার্মটাকে। আলটিমেটলি ট্রু এই ভ্যালুটা কি ডোমিনেট করতেছে না এই টার্মটা থেকে। জি স্যার। জি স্যার। এই জন্য এটাকে বলা হচ্ছে ডোমিনেশন ল। ট্রু ভ্যালুটাই কি ডোমিনেট করছে, দ্যাটস ওয়াই কি আলটিমেটলি ফাইনাল ট্রু হয়ে যাচ্ছে, পি এর উপর ডিপেন্ড করছেই না আলটিমেটলি। এটা ফলস হলেও তো ট্রু হবে, ট্রু হলেও তো ট্রুই হবে, তাই না। পি এর ভ্যালু যাই থাকুক না কেন ফুল টার্মটাই কিন্তু ট্রু হয়ে যাচ্ছে।
সিমিলারলি এখানে পি এন্ড ফলস, তার মানে কি এন্ড অপারেটর, তাহলে এন্ড অপারেটরের যে কোনো একটা টার্ম, যে কোনো একটা অপারেন্ট যদি ফলস হয়ে যায় তাহলে ফুল টার্মটা কি ফলস হয়ে যায় না নাকি? জি স্যার। তাহলে এটাও তো সেম, এখানে কোনটা ডোমিনেট করতেছে বলো তো? এই দুটো টার্ম ফলস ভ্যালুটা ডোমিনেট করতেছে, তাই না? জি স্যার। এই জন্যই এটাকে বলা হচ্ছে কি ডোমিনেশন ল। ফার্স্টে একটু ট্রিকি লাগবে, মনে থাকবে না যে কোনটা কোন ল। আইডেন্টিটি ল। হ্যাঁ বলো স্যার, এই ডমিনেশন লতে হচ্ছে ট্রু যদি হইতে হয় তাহলে কি আমার সবসময় অর অপারেশন হতে হবে? ডোমিনেশন ল তো এগুলো তো হচ্ছে ফিক্সড ল, বুঝছো? এগুলো তো আমিও বানাই নাই বা অন্য কোনো টিচারও বানাই নাই। এটা যে মানে তোমার প্রপোজিশনাল লজিক বা সেট থিওরির শুরু থেকে এই ল গুলো হচ্ছে গিয়ে কেউ না কেউ, ওই ধরো অ্যারিস্টটল বা প্লেটো, ওই ওই আমলের এইসব করে আসছে যারা ম্যাথমেটিশিয়ান ছিল, বুঝছো? জি স্যার। তো এগুলো তো ফিক্স করে দিচ্ছে এগুলা। ওই যে তুমি যেটা বললা যে তার এখানে যদি ট্রু থাকতো, পি অর ট্রু, পি এন্ড ট্রু, তাহলে ডোমিনেশন ল তো এটা আসতো না। পি এন্ড ট্রু তো তোমার আইডেন্টিটি লটাতে চলে আসতো, দেখছো? এটার তুমি বুঝতে পারছো, এন্ড এর সাথে যদি ট্রু করতে তাহলে এটা কিন্তু এটা এই লটা হয়ে যেত। এইখানে পি এন্ড টি যদি পি হয় তাহলে পি এন্ড টি তো ট্রু হবে, এরকম হবে না? পি এন্ড ট্রু ভ্যালু তো ট্রু হবে। আচ্ছা না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। না পি না, অর ট্রি হলে স্যার ট্রু হবে। পি এন্ড টি যদি হয় তাহলে তো ওটা পি এর উপর ডিপেন্ড করতেছে না। পি যেখানে যদি ফলস হয় তাহলে ফলস হয়ে যাবে। এটা ভাইস ভার্সা, আইডেন্টিটি ল ডোমিনেশন ল। তুমি দেখো, খেয়াল করে দেখো, পি এন্ড ট্রু এটা কিন্তু এই যে এই সূত্রটা পড়ছে। আবার পি অর ট্রু, পি অর ফলস, এটা কিন্তু এই সূত্রে পড়ছে। এগুলো প্র্যাকটিস মানে বারবার প্র্যাকটিস করলে তোমাদের মনে এসে যাবে যে কোনটা কি ল। আচ্ছা, দেন আমরা চলে আসছি 9 নাম্বার, কমপ্লিমেন্ট অর নিগেশন ল। এখানে খেয়াল করে দেখো, পি এন্ড পি অর নট পি, তাহলে এটা আলটিমেটলি দেখো তো খেয়াল করে, এই লটা আমরা একটু আগে দেখছি না, খেয়াল আছে? জি স্যার। এই লটা দেখছিলাম, হুইচ ইজ অলওয়েজ ফলস, খেয়াল আছে? পি এন্ড নট পি, পি যদি ট্রু হয় তাহলে নট পি তো ফলস হবে, তাহলে আলটিমেটলি একটা যুক্ত ফলস হচ্ছে অলওয়েজ। তাহলে এন্ড অপারেশন যেহেতু, তাহলে ফুল টার্মটাই কি ফলস হয়ে যাবে না? জি স্যার, আর এখানে যেহেতু একটা ট্রু হইতেছে তাহলে এটা ট্রু। এই লটা একটু আগে দেখছিলাম, খেয়াল আছে? যে কন্ট্রাডিকশনের দুইটা এক্সাম্পল দেখছিলাম, মনে পড়ে? এই যে এই জি লটা, স্যার, এই জি যে এই স্যার। লটাই কিন্তু, তাই না? ফার্স্ট ল, পি এন্ড নট পি, এটা কি ফলস ছিল অলওয়েজ, কন্ট্রাডিকশন আমরা মুখে মুখেই করে ফেলছিলাম। জি স্যার। তো ওইটাই কিন্তু এটা, পি এন্ড নট পি অলওয়েজ ফলস। সিমিলার ওয়েতে এখানে দেখো, পি অর নট পি, তার মানে কি যে কোনো একটা ট্রু তো হবেই, তাই না? পি অথবা জি নট স্যার। পি, তাহলে আলটিমেটলি অর অপারেটর যেহেতু, যে কোনো একটা ট্রু হলে তো ফুল টার্মটাই তো ট্রু হয়ে যাচ্ছে। তো এটা কি কমপ্লিমেন্ট আর নিগেশন ল। এটা কিন্তু আবার ডাবল কমপ্লিমেন্টের সাথে মিলাই ফেলো না, ডাবল কমপ্লিমেন্ট বা ডাবল নিগেশন আলাদা। তো এটা ছিল কমপ্লিমেন্ট ল। দেন নেক্সট ল হচ্ছে অ্যাবসর্পশন ল। অ্যাবসর্পশন লটা একটু ট্রিকি, একটু খেয়াল করে দেখো। এখানে বলছে কি, পি এন্ড কিউ, এই হোল টার্মের সাথে আবার কি করছে? পি অর করছে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। স্যার, তাহলে আলটিমেটলি অ্যাবসর্বড হয়ে কি হয়ে গেল? পি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, পি এন্ড নট কিউ, এখানে কি পি এর কন্ট্রিবিউশন তো আছে, তাই না? জি স্যার। পি এন্ড নট কিউ, তোমরা যদি আচ্ছা আমি, এটা তো পি এন নট কিউ না, ডিরেক্ট কিউই স্যার। হ্যাঁ পি এন্ড কিউ, তাই না? তাহলে স্যার। আমরা যদি, আচ্ছা একটু হোল্ড করো, আমি আরেকটা ডিভাইসে একটু কানেক্ট হয়নি, তাহলে ড্র করতে সুবিধা হবে। ড্র করে দেখাইতে পারলে সুবিধা হতো। আচ্ছা একটু হোল্ড করো, আমি
আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমাদের অ্যাবসর্পশন ল নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। অ্যাবসর্পশন লর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখো, আচ্ছা এখানে আমাদের পি এবং কিউ দুইটা, ধরো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে পি এন্ড কিউ এটা কি হবে? ফুল টার্মটাই হয়ে যাচ্ছে না? এন্ড অপারেশন যেহেতু, তাহলে কি ফুল টার্মটাই কিন্তু চলে আসছে, তাই না? জি স্যার। এন্ড এর মাঝে আবার কি করতেছে? পি অর কিউ, তাহলে কি এই ফুল টার্মের সাথে যদি আবার এই পি টার্মটাকে আমরা যদি অর করি, অর জি করলে স্যার, কি বুঝতে পারছি। পি শুধুমাত্র আসবে পি স্যার। পার্টটা আসতেছে। পি পার্ট, মানে এই শুধু এই পার্টটুকু আসছে না? জি স্যার। জি স্যার। বুঝছো? জি স্যার। তো ওই হিসাবে কিন্তু পি চলে আসছে আমবে। সিমিলারলি এক্ষেত্রে যদি আমরা শুরুতে পি অর কিউ করলে কি হবে? পি বা কিউ যে কোনো তো হইতে পারে স্যার। পি অর কিউ, তাহলে এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, অর অপারেটর, কমন পার্ট যাবে প্রথম, তাই না? কমন পার্টটুকু পি অর কিউ, এবার পি যাবে পুরোটা। আবার হচ্ছে জি স্যার। পি এন্ড এই পার্টটুকু, তাহলে কি পি এন্ড করলে তো এই পুরো টার্মটাই চলে পি আসছে না আবার? পুরাটুকু চলে আসবে। জি স্যার। তাহলে বুঝতে পারছো, এটা যদি আমরা সেট থিওরির সাথেও মিলাই তাও কিন্তু মানে কারেক্ট, দুইটাই কারেক্ট। তো এইটা বোঝানোর জন্য আর কি ড্র করার জন্য একটু টাইম নিলাম। আচ্ছা, দেন আরো কিছু ল আছে, এগুলো হচ্ছে একটু কমপ্লেক্স ল। এই দেখো এখানে প্রত্যেকটা আবার কন্ডিশনাল স্টেটমেন্ট চলে আসছে, খেয়াল করছো? জি স্যার। যে পি ইমপ্লাইজ কিউ, এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? এই দেখো, এই যে এইটা কিন্তু আমরা এই যে লাস্ট ক্লাসেও দেখছিলাম, খেয়াল আছে? পি ইমপ্লাইজ কিউ কখন ট্রু হয়, মানে ফলস হয় কখন? যদি পি ট্রু হয় এবং কিউ ফলস হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ফলস হয় না? স্যার। পি যদি ট্রু হয়, কিউ যদি ফলস হয়, শুধুমাত্র ওই কেসটাই ফলস। কারণ দেখো যে পির ভ্যালু ট্রু, তাই না? পির ভ্যালু কিন্তু ট্রু হয়ে আছে, আর কিউর ভ্যালু কিন্তু নট কিউ দিয়ে মিন করছে কি কিউ ফলস। আর দুইটার মাঝে এন্ড অপারেশন, তার মানে পি এর ভ্যালু ট্রু এবং কিউ এর ভ্যালু ফলস, ওই অবস্থাতেই শুধু ফলস স্টেটমেন্ট। বুঝতে পারছো এই টার্মটা কিভাবে আসছে? স্যার আরেকবার একটু বলবেন? পি ইমপ্লাইজ কিউ, আমরা জানি কি এই ভ্যালুটা কখন ইমপ্লিকেশনের ক্ষেত্রে। আর এখানে কি আমরা পি এবং কিউটাকে ট্রু ধইরা হচ্ছে পুরো কাজটুকু করছি, কারণ তাহলে পি ট্রু আর নট কিউ হচ্ছে ফলস। হ্যাঁ তখন এন্ড এক্স্যাক্টলি, করলে ফলস আসলো, আর মানে নট মানে ট্রু আসবে, নট, নট করে দিলেই হচ্ছে হ্যাঁ সেটা ফলস হিসাব পড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা জি ফুল স্যার। টার্মটাই ফলস, জি স্যার। এটাই মিন করতেছে। বুঝছো? এখানে দেখো, যারা এখনো বুঝো নাই, পি স্যার ইমপ্লাইজ বুঝি কিউ, না, আবার একটু বলেন। পি ইমপ্লাইজ কিউ এই স্টেটমেন্টটা কখন ফলস হয়? পির ভ্যালু যদি ট্রু থাকে আর কিউ এর ভ্যালু যদি ফলস হয়ে যায়, সেই অবস্থাতেই শুধু ফলস না? জি স্যার। মনে আছে? পি ইমপ্লাইজ কিউ কোন কম্বিনেশনে শুধু ফলস? পির ভ্যালু যদি ট্রু থাকতো এবং কিউ এর ভ্যালু যদি ফলস থাকতো, তাহলে ওই অবস্থায় শুধু ফলস হতো না ভ্যালু? জি স্যার। জি স্যার। তো এখানে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি, এখানে নিগেশন মানে নিগেশন টার্মটা মানে কি ফুল টার্মটাই ফলস, বুঝছো? আর যদি নর্মাল টার্ম থাকে সেটা কি ট্রু ভ্যালু। পির ভ্যালু ট্রু বললাম না, পির ভ্যালু ট্রু, দ্যাটস ওয়াই এখানে নরমালি আছে, কোনো নিগেশন টার্ম নাই। বাট কিউ এর ভ্যালু হচ্ছে ফলস, তাহলে নট কিউ পুরোটা মিন করতেছে কি ফলস। বুঝছো? কিউ তাহলে স্যার পুরাটা ট্রু এটা ট্রু ট্রু হয় প্রকাশ করবে না স্যার? নট কিউটা না তো ট্রু, তারপরে এন্ড করলে পুরাটা ট্রু, তার আগে নট, তাহলে ফলস হয়ে যাবে। তার আগে এটা ফলস হচ্ছে। না, এটা কিন্তু প্রত্যেকটা কম্বিনেশনের জন্যই কিন্তু তোমার যেটা হওয়া উচিত সেটাই রিটার্ন করবে। তুমি যদি পির ভ্যালু ট্রু ধরো, জি স্যার। কিউ এর ভ্যালু যদি ট্রু, দুইটাই ট্রু, তাহলে হ্যাঁ, নট কিউ তারপরে কি নট হয়ে করলে যাবে? ফলস ফলস হয়ে হয়ে যাবে। যাবে না? জি স্যার, ওটাই তো বলতেছি স্যার। হ্যাঁ, নট কিউ করলে ফলস হয়ে যাবে। জি তাহলে স্যার। তাহলে যেহেতু আবার এন্ড অপারেশন, তাহলে কি একটা ফলস হলে তো পুরো টার্মটাই ফলস হয়ে গেল, রাইট? জি স্যার। ওইটাকে আবার ফলস করলে আলটিমেটলি ট্রুই কিন্তু রিটার্ন হচ্ছে। জি স্যার, তার মানে কিন্তু কি দুইটাই মানে ঠিক আছে, কিন্তু দুইটা ট্রুই হলে পিও যদি ট্রু হতো, কিউ যদি ট্রু হতো, তাও কিন্তু। আচ্ছা, তোমাদের আমি এখানে আবার ড্র করেই দেখাই, এখানে পি আর স্যার এই কিউ। ল গুলো কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, ল গুলো মুখস্থ রাখতে হবে, আর যেহেতু তোমরা ওপেন বুক এক্সাম দিচ্ছ, তোমাদের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ তো পাচ্ছই।
সামনেই তো রেখে পরীক্ষা দিতে পারবো আর ওগুলা, তাই না? এখানে খেয়াল করে দেখো পি আর নট কিউ আমরা যদি খেয়াল করে দেখি 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা লিখতে একটু সমস্যা হচ্ছে, বুঝতে তো পারতেছো নিশ্চয়ই? জি স্যার। মাউস দিয়ে তো লিখতে আসলে অতটা ভালো হওয়ার কথা না। আচ্ছা এখানে পি ইমপ্লাইজ কিউ। আচ্ছা পি আর তো আগের মতোই আছে, পি আর নট কিউ হয়ে যাচ্ছে কি 1 0 1 0 1 0। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি বলছে, পি এন্ড নট কিউ, তার মানে কি এটা এই কলামটা আর এই কলামটা। তাহলে এটা যদি আমরা এন্ড করি তাহলে কি হবে? প্রথমটা তাহলে 0 শুধু প্রত্যেকটাই 0 হচ্ছে না এন্ড যেহেতু? জি স্যার, খালি থার্ডে হচ্ছে 1 আসবে, মানে জি স্যার প্রত্যেকটাই তো ফলস হয়ে যাচ্ছে। এন্ড অপারেশন যেহেতু একটা ফলস হলেই তো ফলস হয়ে যাবে স্যার, প্রত্যেকটার মধ্যে। সবগুলো ফলস স্যার, ওই না মানে না, পি এর শুধু ইয়াটা ট্রু আসতেছে। থার্ড ওয়ান শুধু ট্রু হচ্ছে, তাই না? জি স্যার, দুইটাই এটাই ট্রু, বলছি। এইটা আর এইটা 1। তাহলে এইটা শুধুমাত্র ট্রু আর বাদ বাকি তিনটা ক্ষেত্রে কি ফলস, 0। মানে 0 স্যার। এটা হচ্ছে যে পি এন্ড নট কিউ এই কেস। তাহলে এখন দেখো এই টার্মটা হইলো, এটাকে আবার আমরা কি করব, নট করে Not ফেলবো। করবো। তাহলে কি এইটা এই কেসটা শুধুমাত্র ফলস হচ্ছে না, জি স্যার, বাকি সব ট্রু। বাদ বাকিগুলো সব ট্রু হচ্ছে, তাই না? জি স্যার। তা দেখো তো আলটিমেটলি আমাদের পি ইমপ্লাইজ কিউই হয়ে গেল না? জি স্যার। পি ইমপ্লাইজ কিউ কি ছিল তোমার? পি ট্রু আর কিউ ফলস, এই কেসটাই শুধুমাত্র ফলস স্টেটমেন্ট। জি স্যার। তাহলে আমরা যাই করি না কেন, পি এর ভ্যালু কিউ এর ভ্যালু আমরা যাই দিই না কেন, এই যে এই ফুল টার্মটা কিন্তু আলটিমেটলি পি ইমপ্লাইজ কিউ ভ্যালুটাই রিটার্ন করতেছে। বুঝতে পারছো? জি স্যার। এটা আমরা শর্টকাটে বোঝানোর জন্য বলছিলাম যে পি এর ভ্যালু এটা কি আর নট কিউ এটা মিন করতেছে কি যে নট কিউ এটা যে পি কি ট্রু না এই কেসটা? জি কি তো স্যার, ট্রু, জি পি এর স্যার, ভ্যালু ট্রু আর কিউ এর ভ্যালু কি ফলস। ফলস, কিন্তু নট কিউ তো হচ্ছে আবার ট্রু। ওই যে এই জন্যই ফলস গুলোকে আমরা মিন করতেছি কি দিয়ে, নট টার্ম দিয়ে, আর যেগুলো ট্রু টার্ম সেগুলো তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই কি করতেছে। আবার এইটার হোলটা কি আবার ফলস হয়ে যাচ্ছে না জাস্ট এই কম্বিনেশনের জন্য? জি স্যার। এটা তো ফলস, এই জন্য হোল টার্মটাকে কি ফলস স্যার রিপ্রেজেন্ট করার জন্য আবার নট। স্যার এরপর আমাদের ক্লাস আছে। স্যার আমাদের ক্লাস ছিল এখন। আচ্ছা আচ্ছা 9:40 এখন ক্লাস, তাই না? ওকে ঠিক জি আছে স্যার। তাহলে ওকে কি স্যার। ক্লাস এখন? স্যার আমাদের এটা শেয়ার করে দিন মেকানিক্যাল PDF ক্লাস টা। স্যার। মেকানিক্যাল ক্লাস, ওকে ঠিক স্যার আছে। আমাদের আবার PDF স্যার টা শেয়ার আমাদেরকে করে এই দিন পাওয়ার স্যার। পয়েন্ট একটু শেয়ার করে দিন স্যার। হ্যাঁ আমি দিয়ে দিব। জি স্যার। আচ্ছা আউটলাইনটা একটু শেয়ার করে দিন স্যার। ওকে ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।